প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হৃদয় দেবনাথ, সহকারী শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। তোমাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আরেকটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। এই পার্টে আমি দেখাবো প্রত্যেকটা টেন্স ব্যবহার করে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, আর ওই কোশ্চেনের এগেনস্টে কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে অ্যান্সার লিখতে হয়, সেই জিনিসটা আমি দেখাবো। আমি এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে চাই যে কোশ্চেন তৈরি করার জন্য টেন্স, ভার্ব, সেন্টেন্স জরুরি। একইভাবে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে উত্তর লেখার জন্য, অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই সেখানে ভার্ব, টেন্স, সেন্টেন্স জরুরি। কারণ তোমার কোশ্চেন যেই টেন্সে আছে, অ্যান্সার কিন্তু ওই টেন্সে দিতে হবে, অন্য টেন্সে দিলে হবে না। তার মানে তোমার কোশ্চেনের এগেনস্টে অ্যান্সারটা হবে টেন্স ভিত্তিক, নির্দিষ্ট, এইখানে এর বাইরে দিলে হবে না। আমি প্র্যাকটিক্যালি এখন দেখাবো যে কিভাবে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি প্রত্যেকটা টেন্সের এগেনস্টে, প্রত্যেকটা টেন্স দিয়ে সেটা কিভাবে সাজাইতে হয় আমি এটা দেখাবো। তোমরা গুরুত্ব দিয়ে দেখবা। আর যারা নতুন আমার চ্যানেল ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে চাওয়া হলো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবা। আর তোমরা টেন্স, সেন্টেন্স, ভার্ব বারবার দেখবা। আমি একটা জিনিস সবসময় বোঝাতে চাই যে টেন্স, সেন্টেন্স, ভার্ব পুরোপুরি পারে সে ইংলিশে কখনই আটকাবে না, কখনই আটকাবে না। আর টেন্স, সেন্টেন্স, ভার্বে যার সমস্যা আছে সে সারা জীবন স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, প্রাইভেট পড়তে পারবে, টিচার রেখা পড়তে পারবে, কোনো কাজে লাগবে না, ইংলিশ পারা যাবে না। কারণ সেন্টেন্স তোমাকে শেখাবে কিভাবে ওয়ার্ডগুলিকে সাজাতে হয়, ভার্ব তোমাকে শেখাবে যে ভার্বের রূপ বিভিন্ন ক্ষেত্রে কেমন হবে, টেন্স তোমাকে শেখাবে সেখানে কিভাবে তোমার ভার্বের রূপটা তৈরি করতে হয় বিভিন্ন সিচুয়েশনের প্রেক্ষিতে। তো যার কারণে তিনটা জিনিসই জুড়ে আমার ভার্ব তো এই তিনটাকে ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, অন্যের মনের ভাব বুঝে থাকি। তো যার কারণে এটা খুব জরুরি জিনিস। তাহলে আমরা শুরু করে দিই। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো চারটা সেন্টেন্স, প্রথম চারটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। পরে আবার দেখো যে এখানে আবার এখানে এই পর্যন্ত, এরপরে আছে আমাদের কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এতটুকু আছে আমাদের প্রেজেন্ট টেন্স। আর এইখান থেকে এই পর্যন্ত আছে পাস্ট টেন্স, আর বাকিগুলি আছে ফিউচার টেন্স। তবে এখানে সবগুলো ডব্লিউএস কোশ্চেন আমরা ব্যবহার করেছি কোশ্চেন তৈরি করার জন্য। আর আমি দেখাবো যে কিভাবে কোশ্চেনটা করতে হয়, সেটা আমি দেখাবো, তোমরা একটু খেয়াল করবা। প্রথমে দেখো এখানে ভার্ব ব্যবহার করেছি ডাজ। 4 নম্বরে খেয়াল করো ভার্ব ব্যবহার করেছি ক্যান। এখানে 15 নম্বরে খেয়াল করো উইল ব্যবহার করেছি, যেটা ভার্ব। 9 নম্বরে খেয়াল করো ডিড ব্যবহার করেছি, যেটা ভার্ব। 15তে উইল ব্যবহার করেছি, আর 16তে উইল ব্যবহার করেছি। শুরুতে আমরা ভার্ব ব্যবহার করেছি এখানে 5টা সেন্টেন্সে। তাহলে এই সবগুলি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আগে আনলাম, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে সেখানে আমার এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যেটাকে বলি। তাহলে ইন্টারগেটিভ সাজানোর ক্ষেত্রে এটিকে ইয়েস নো ইন্টারগেটিভ বলা হয়ে থাকে। যেগুলির শুরুতে ভার্ব থাকে, যে ইন্টারগেটিভের শুরুতে, তাদেরকে ইয়েস নো ইন্টারগেটিভ বলা হয়ে থাকে। আর বাকিগুলো ডব্লিউএস ইন্টারগেটিভ। তো আমার এটা সাজিয়েছি কিভাবে? শুরুতে অক্সিলারি ভার্ব দিয়েছি ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে সেখানে আমার বাকি অংশ। যেহেতু ডাজ আছে 100% শিওর এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে আমি ডাজ দিয়েছি। তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, যার কারণে শুরুতে অক্সিলারি ভার্ব ডাজ এসেছে। একইভাবে এখানে দেখো হোয়াট হলো অবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, আর সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে ইউ সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হবে ডু। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে মনে রাখবা ডাজের পরে কখনোই ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। ডাজ যেখানে বসে গেছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। আমরা তো রোল জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিটে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। কিন্তু ডাজ যদি বসে যায় অক্সিলারি ভার্ব, তখন আর মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস হয় না। হোয়েন ডু দে গো টু স্কুল? দেখো হোয়েন এখানে সময়সূচক ডব্লিউএস ওয়ার্ড, আর সাবজেক্ট হলো দে, দে এর সাথে অক্সিলারি ভার্ব ডুই হবে। সবসময় মনে রাখবা
অক্সিলারি ভার্ব হয় সাবজেক্ট এবং টেন্স অনুসারে। এটা প্রেজেন্ট টেন্স আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ। এটা সাবজেক্ট ইউ আর প্রেজেন্ট ইনডিফিনিট যার কারণে ডু। এটা সাবজেক্ট দে প্লুরাল, তাহলে ডু ভার্সে ও প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখো এটা মোডাল, মোডালের ক্ষেত্রে সেখানে আর কোনো কথা নাই, প্রেজেন্ট ইনডিফিনিট মোডাল ভার্সে ক্যান এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ সব সময় রাখবো মোডাল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে এই চারটার উত্তর দিই আমরা সবসময় রাখবো। কোশ্চেন যেই টেন্সে উত্তর অবশ্যই ওই টেন্সে হবে, অ্যান্সার ওই টেন্সে লিখতে হবে। তাহলে ডাজ শি প্লে ক্রিকেট, ডাজ শি প্লে এভরিডে, ডাজ শি প্লে এভরিডে। তো এইখানে আমরা বলেছিলাম এই যখন শুরুতে ভার্ব থাকে এটাকে বলা হয় থাকে ইয়েস নো ইন্টারগেটিভ, ইয়েস অথবা নো। উত্তরে যদি ইয়েস হয় তাহলে আমি ইয়েস লিখবো, যদি নো হয় তাহলে নো লিখবো। তাহলে আমি দিলাম ইয়েস। ইয়েস লিখে আমি একটা উত্তর দিলাম। এবার একটু বিস্তারিত সুন্দরভাবে বলবো। ইয়েস শি প্লেস এভরিডে, ইয়েস শি প্লেস এভরি ডে। তাহলে ইয়েস ইন্টারগেটিভের সেন্টেন্স যেগুলি থাকে শুধু ইয়েস অথবা নো লেখো না। ইয়েস অথবা নো এটা আমরা স্পোকেনে বলতে পারি, কিন্তু যখন আমাদের উত্তর লিখতে বলতে হয় পরীক্ষার মধ্যে, সেখানে লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, ইয়েস লিখলাম, উত্তর যেহেতু ইয়েস, ইয়েস দিলাম, ইয়েস দিয়ে পরে লিখলাম ইয়েস শি প্লেস। এবার কিন্তু দেখো শি সাবজেক্ট আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তখন বারোর সাথে এস বাই এস হবেই। সবসময় বলে রাখি কোশ্চেন যেই টেন্সে উত্তর ওই টেন্সে, ব্যতিক্রম হলে জিরো কাটা। তাহলে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, উত্তরও সেটাই হবে। হোয়াট মানে কি চাও, কি চাও, তখন আমি বলতে পারি আই ওয়ান্ট আ বুক, আমি একটা বই চাই, আই ওয়ান্ট আ বুক। এখন এখানে যেহেতু সাবজেক্ট ইউ, তাই আমি সেখানে ইউ কাকে বোঝানো হয়েছে, যে লিখতেছে তাকে, তুমি কি চাও। তো আমি বলবো কি আই, ইউটা কাকে, আমাকে বলা হয়েছে, আমি লিখতেছি আমাকে বলা হয়েছে, তো লিখলাম কি আই। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ওয়ান্ট, কি চাও, একটা বই চাই, আই ওয়ান্ট আ বুক। তাহলে প্রশ্ন প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিটে, উত্তর প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। হোয়েন ডু দে গো টু স্কুল, তারা কখন বিদ্যালয়ে যায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, উত্তর প্রেজেন্ট ইনডিফিনিট। ডব্লিউএস ওয়ার্ডটা কি, হোয়েন চাইছে কি সময়, এই ডব্লিউএস ওয়ার্ডটা কি হোয়াট, হোয়াট দিয়ে চাইছে কি, কি বস্তু, কি জিনিসটা আমি চাই। তাহলে এখানে হোয়েন কখন, মানে প্রশ্ন ডব্লিউএস ওয়ার্ডটা যেরকম হবে উত্তর ওইটাই হবে। হোয়াট বলছে বস্তু, আমি সেটা চাই। হোয়েন সময়, তাহলে আমি সময় উল্লেখ করবো, তার মানে এখানে সময় চাওয়া হয়েছে, আমি সময় লিখবো। তাহলে দে গো টু স্কুল, দে গো টু স্কুল এট, ধরো সে 9টায় যায়, তাহলে এট 9 AM। তাহলে হোয়েন দিয়ে সময় চাওয়া হয়েছে, আমি সময় লিখেছি। এবার বলছে ক্যান ইউ মেক আ কাইট, তুমি কি একটা ঘুড়ি বানাইতে পারো, আমার যোগ্যতা চাইছে, দক্ষতা চাইছে। তাহলে এখানে যেহেতু শুরুতে ভার্ব আছে, তার মানে এটা ইয়েস নো ইন্টারগেটিভ। আমি যদি পারি লিখবো ইয়েস, যদি না পারি তাহলে নো। তাহলে আমি পারি না, দিলাম নো, আই ক্যান্ট, এখানে নো, আই ক্যান নট মেক আ কাইট। অথবা আমি এখানে আলাদা আলাদা লিখতে পারি, নো দিয়ে ফুল স্টপ, পরে লিখলাম আই ক্যান নট মেক আ কাইট। এই কমাতে লিখলে সুন্দর হয়। হোয়ার স্থান চাইছে, হোয়ার, হোয়ার আর দে প্লেইং, তারা কোথায় খেলতেছে, হোয়ার আর দে প্লেইং, তারা কোথায় খেলতেছে, স্থান চাওয়া হয়েছে। যেহেতু স্থান চাওয়া হয়েছে আমি স্থানই দিব, তাহলে দে আর প্লেইং, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে উত্তর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। হোয়ার স্থান চাওয়া হয়েছে, যেহেতু স্থান চাইছে আমার উত্তরে স্থান আসবে কোথায়, মাঠে। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব। একটু খেয়াল করে দেখো, ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট। তাহলে এখানে আমাদের খেয়াল করার দরকার আছে কোথায় অক্সিলারি ভার্ব হয়, কোথায় সাবজেক্ট হয়। ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব, তারপর দিয়ে সাবজেক্ট, ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এখানে ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে এখানে আবার ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তোমরা এই জিনিসটা খেয়াল করবা। তাহলে হোয়াই হ্যাভ ইউ বট ইট,
তুমি এটা কেন কিনেছো, উদ্দেশ্য। হোয়াই দেওয়া উদ্দেশ্য বলা হয়ে থাকে, আবার কারণও বলা হয়, দুইটা জিনিস চাওয়া হয়, কারণ অথবা উদ্দেশ্য। তো এখন বলছো হোয়াই হ্যাভ ইউ বট ইট, তুমি এটা কেন কিনেছো। তাহলে প্রশ্ন প্রেজেন্ট পারফেক্ট আছে, উত্তর প্রেজেন্ট পারফেক্টই হবে। তাহলে আই হ্যাভ বট ইট, আই হ্যাভ bought it to give my father, to give my, আমি এটা কিনেছি আমার বাবাকে দিতে। I have bought it to give my father, আমি এটা কিনেছি আমার বাবাকে দিতে। অথবা আমি এরকম লিখতে পারি I have bought it because I like it, I have bought it because I like it। এখন দেখো who has been swimming for an hour, এখানে সুন্দর একটা প্রশ্ন আছে, এখানে who নিজেই সাবজেক্ট, হু নিজেই সাবজেক্ট। আমাদের কিন্তু খেয়াল করতে হবে ডব্লিউএস ওয়ার্ড সবগুলি যে অবজেক্ট হবে বা সবগুলি যে সেখানে তোমার এক্সটেনশন বা সেখানে অন্য কিছু বোঝাবে ওইরকমটা না। এখানে হু নিজেই সাবজেক্ট। কখনো কখনো ডব্লিউএস ওয়ার্ড নিজেই যখন সাবজেক্ট হয় তখন সেটা শুরুতে আমরা ওইভাবেই করবো, আর ওইটার প্রেক্ষিতে বারবার এইভাবে আসবে। তাহলে এই যে হ্যাজবিন যে হয়েছে, হ্যাজবিন কিন্তু হু অনুসারে হয়েছে, এখানে হ্যাভ হয়েছে ইউ অনুসারে, এখানে আর হয়েছে দে অনুসারে। তাহলে এইখানে হ্যাজবিন হয়েছে হু অনুসারে। তাহলে সাজাইলাম কিভাবে, হু হ্যাজ বিন সুইমিং ফর এন আওয়ার। তাহলে হু বলতে কি ব্যক্তি চাওয়া হয়েছে, কোন ব্যক্তিটা। এবার আমি উত্তরটা দিব যে রবিন, একটা নাম দিয়ে দিই, যেহেতু হ্যাজ বিন বলছে তার মানে একা, তাহলে রবিন হ্যাজ বিন সুইমিং ফর এন আওয়ার। হাউ ডিড হি কাম হেয়ার, সে এখানে কিভাবে এসেছে। হাউ ডিড হি, সে এসেছে, তার মানে হি সাবজেক্ট। আর হাউটা এখানে কি পদ্ধতি জানছে, কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া সে এখানে এসেছে, কোন ভাবে সে এখানে এসেছে। এবার আমি বললাম সে গাড়িতে এসেছে। তাহলে এখানে যেহেতু ডিড আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে উত্তর হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি লিখবো কি হি কেম, যেহেতু ডিড আছে তার মানে এটা পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে ডিডের কারণে ভার্বটা পাস্ট ফর্ম হয়ে গেল। তাহলে হি কেম হেয়ার, he came here on foot, he came here on foot, সে পায়ে হেঁটে এসেছে, on foot মানে পায়ে হেঁটে। এবার বলে did they see the car, এই যে দেখো did দিয়ে প্রশ্ন করেছে, আগে did অক্সিলারি ভার্ব, তাহলে did they see the car, তারা কি গাড়িটা দেখেছে, তার মানে এটা yes না ইন্টারগেটিভ। এবার বলুন yes they saw the car, they saw the, যে হ্যাঁ তার গাড়িটা দেখেছে। এখন তুই বলতে পারো যে স্যার এখানে সি এখানে স হলো কেন, ডিড পাস্ট ইনডেফিনিটের প্রতীক, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ইয়েস দে স দ্য গান। পরে আছে হোয়াট ওয়ার দে ডুইং, তারা কি করতেছিল। এবার বললাম তারা কি করতেছিল, দে ওয়ার টকিং দিয়ে দিই, তারা কথা বলতেছিল, দে ওয়ার টকিং। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আছে, উত্তর পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে হোম হ্যাড হি হেল্প, সে কাকে সহযোগিতা করেছে। এবার আমি লিখবো হোম, ব্যক্তি চাইছে, এ হোম অবজেক্ট, হি সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট আর ভার্ব, এই হি এর কারণে হ্যাড হয়েছে, এটা যেহেতু পাস্ট পারফেক্ট হ্যাডই হয়। হোম হলো অবজেক্ট, তার মানে ব্যক্তি চাওয়া হয়েছে, কোন ব্যক্তির সাথে কি হোম, কোন ব্যক্তিকে সে সহযোগিতা করেছিল। এবার আমার পাস্ট পারফেক্টের ভিতরে উত্তর পাস্ট পারফেক্টই হবে, তাহলে হি হ্যাড হেল্পড দ্য পোর ম্যান, তাহলে সে সহযোগিতা করেছে কাকে, অসহায় লোকটাকে, গরিব লোকটাকে। হি হেল্পড দ্য পোর ম্যান, তাহলে ব্যক্তি চাইছে, আমি ব্যক্তি লিখছি, উত্তর আমার ব্যক্তি আসছে, তার মানে প্রশ্নে যা চাইবে উত্তরে তা লিখতে হবে। এবার দিলাম হাউ লং হ্যাড দে বিন প্লেইং, তারা কতক্ষণ ধরে খেলতেছিল। এটা আছে কি হাউ লং হ্যাড দে বিন, তারা কতক্ষণ খেলতেছিল, সাবজেক্ট এই অক্সিলারি ভার্ব, আর এখানে হাউ লং, এই যে আমার হাউটা হলো ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এখানে চাওয়া হয়েছে সময়, তারা কতক্ষণ ধরে খেলতে চাচ্ছিল, তাহলে সময় চাওয়া হয়েছে, আমি সময় লিখবো। তাহলে এবার লিখবো দে হ্যাড বিন প্লেইং, দে হ্যাড বিন প্লেইং
ফর অ্যান আওয়ার, আমি লিখলাম তারা 1 ঘন্টা ধরে খেলতেছিল। পরে আছে হুজ বুক উইল ইউ ব্রিং, তুমি কার বইটা আনবা। তাহলে এখানে দেখো ফিউচার ইনডিফিনিট আছে, হুজ বুক উইল, উইল অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই ফিউচার ইনডিফিনিট, যেহেতু ফিউচার ইনডিফিনিট উত্তর হবে ফিউচার ইনডিফিনিট। আর হুজ বুক কার বই, কোন ব্যক্তির বই, হুজ বুক কার বুক। এবার বললাম ইউ কে বলেছে তারা, ইউ মানে কি আই উইল ব্রিং নিলয়স বুক। তাহলে নিলয় একজন ব্যক্তি, যেহেতু হুজ বলা হয়েছে পসেসিভ কেস, তা আমি পসেসিভ ব্যবহার করলাম, নিলয় দিয়ে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম। তাহলে আই উইল ব্রিং নিলয়স বুক। হুইচ ফুড উইল ইউ বি ইটিং, তুমি কোন খাবারটা খাইতে থাকবা। তাহলে হুইচ ফুড একসাথে হলো, আর ইউটা হলো এখানে সাবজেক্ট, তাহলে হুইচ ফুড এখানে অবজেক্ট। তাহলে আমার চাইছে কোন খাবারটা, তাহলে এবার আমি লিখবো ইউ থেকে কি হবে, আই হবে। তাহলে আই উইল বি ইটিং দিলাম ধরো সেখানে বার্গার, আমি বার্গার খেতে থাকি। এবার উইল দে হ্যাভ লার্নড দ্য লেসন, দেখো উইল দে হ্যাভ লার্নড দ্য লেসন ফিউচার পারফেক্ট আছে, তা উত্তর আমার ফিউচার পারফেক্টই হবে। তাহলে এখানে সাবজেক্ট কে দে, এখানে কিন্তু ইয়েস না ইন্টারগেটিভ, তাহলে এখানে আমরা লিখবো ইয়েস দে উইল হ্যাভ বিন, they will yes they will have future perfect, উত্তর future perfect হবে, yes they will have learned the lesson, they will have learned the lesson, yes they will have learned the lesson। এবার হচ্ছে will it have been raining for 2 hours, 2 ঘন্টা ধরে কি বৃষ্টি হতে থাকবে। ধরো আমি সেখানে আবহাওয়ার একটা বার্তা পেয়েছি, আর সেই বার্তায় বলেছে 2 ঘন্টা এক নাগারে বৃষ্টি হবে। তা আমাকে প্রশ্ন করা হয়েছে উইল ইট হ্যাভ বিন রেনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। এবার আমি উত্তর দিব ইয়েস it will have been raining, yes it will have been raining for 2 hours। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেই কাজটা করবা, কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় আর সেই কোশ্চেনের এগেনস্টে কিভাবে আনসার লিখতে হয়, তোমরা অত্যন্ত সুন্দরভাবে খেয়াল করবা, বারবার খেয়াল করবা, সেখানে কোনো ভুলভ্রান্তি যেন না হয়। তোমরা সুন্দর করে ধৈর্য সহকারে এগুলি প্র্যাকটিস করতে থাকো। আমি বারবার বলেছি টেন্স, সেন্টেন্স, ভার্ব, এই 3টা জিনিস দেখো নিখুঁতভাবে, সব পারবা, ইংলিশের সব পারবা, বুঝাইলে বুঝবা, নিজে পড়েও বুঝবা। আর আমার পরের কাজটা হলো আমি ভয়েস নিয়ে আসতেছি, এরপর পরে আমি ভয়েস নিয়ে আসবো। আর ভয়েস নিয়ে আসার আগে তোমাদের কাছে আমি চাই তোমরা সুন্দরভাবে স্ট্রং ভার্ব, উইক ভার্ব শিখবা, টেন্স শিখবা, ভার্ব শিখবা, আর সেন্টেন্স শিখবা। কারণ আমি আলোচনার শুরুতেই বলবো ভয়েস পারতে হলে টেন্স পারা লাগবে, সেন্টেন্স পারা লাগবে, ভার্ব পারা লাগবে। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, প্রত্যেকটা ভার্বই হবে পাস্ট পার্টিসিপল। তো তুমি পাস্ট পার্টিসিপল না পারলে অবশ্যই ভয়েস চেঞ্জ ভুল হবে। আবার তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, তখন এক এক টেন্সে তোমার এক একটা ভার্ব হবে, তো তুমি যদি সেখানে ভার্ব না পারো ভয়েস ভুল হয়ে যাবে। তাই আবার এক এক সেন্টেন্সের এক একটা নিয়ম ভয়েস পরিবর্তন করার, তো তুমি সেন্টেন্স না পারলে ভয়েস চেঞ্জ পারবা না। যার কারণে বলছি তুমি সেন্টেন্স, ভার্ব, টেন্স 3টা জিনিস নিখুঁতভাবে শেখো, তুমি কোথাও আটকাবা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে শেষ করতে যাচ্ছি, তবে আমি বলছি যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। এই মুহূর্তে সবাই যেন পড়তে পারে, কারো যেন টাইম যেন লস না হয়, সবারই উপকার করো, সবাই পড়ুক করে বসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।